ओ मेरी जहरा जब्बी ও মেরি জাহরা জব্বি মস্তি পেয়েছি ভাই, মস্তি পেয়েছি। হুক লাইনে মস্তি আছে। আর সলমান খান না নাচতে নাই পারুক, সলমান খানের ভিতরে না একটা ব্যাপার রয়েছে, একটা ইনোসেন্স ব্যাপার রয়েছে, একটা মানে একটা সিম্পলিসিটি রয়েছে। সেই সিম্পলিসিটিটা না ভীষণ ভালো লাগে। সলমান খানকে দেখতে খুব ভালো লাগে, যেভাবে ঢুকলো না এরকম করতে করতে, মানে স্টার ভাই, স্টার এরকম হয় না ভাই। যার যতই বলে না যে শের দো কদম পিছে লে তো সমঝো বড়া জাম্প করনে ওয়ালা হ্যায়, তো এটা আমি বারবার বলে আসি। কারণ ভাই যতই বলো তুমি যে সলমান খান ঠিক আছে, এই যে অ্যাটলি নাকি ক্যান্সেল করে দিয়েছে সলমান খানের সাথে ছবি, ভাঁড় মে যায় ভাই, সিরিয়াসলি বলছি ভাঁড় মে যায় ভাই। ভাইজান ভাইজানই ঠিক আছে, ছিল থাকবে, ওটার লেগাসি না কেউ আনতে পারবে না, যেই চলে আসুক না কেন। আমি আবার বলছি, আল্লু অর্জুনের জায়গায়, আল্লু অর্জুনের মতন জিনিসপত্র কেউ করতে পারবে না আবার, ওটা ওর জায়গায়। কিন্তু মানে এই যে ভাইয়ের যে সিগনেচার স্টেপগুলো না, যে পা মানে ডান্স ফ্লোরে পাটা পাটা দিচ্ছে, সেখান থেকে এরকম তোমার এডিটে আগুনের ফুলকি উঠছে, তো ওই যে মানে ছোটো ছোটো মুভমেন্টগুলো করেছে, এডিটটা খুব সুন্দর করেছে গানটার, ভীষণ ভালো লেগেছে। এবং বিশেষ করে এই গানটার যেটা মূল মানে প্রবলেমও আছে, গানটা কিন্তু খুব ভালো যে গান এমন নয়, আমি বলছি সেগুলোতে হুক লাইনটা ও মেরি জাহরা জবি না 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 না, ঈদে এরকম গান হেভি লাগে। এবং বাকি যে জায়গাগুলোয় ঈদের আনুষঙ্গিক দেওয়া হয়েছে আর কি, মানে কী বলবো, ইঙ্গিত দেওয়া হয়েছে, বিভিন্ন কথাবার্তা ব্যবহার করা হয়েছে, সেগুলো না শুনতে ভাল লাগছে। এবং যদি আমি সলমান খানের কথায় চলে আসি, অ্যাকচুয়ালি ভাইকে না দেখতে খুব ভাল লাগছে, মানে এই বিয়ার্ড লুকটাতে, এই কস্টিউমটাতে দারুণ লাগছে দেখতে। আর রশ্মিকাকে ভীষণ সুইট লাগছে, ভীষণ মিষ্টি দেখতে লাগছে। আমি একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, চোখে লেগেছে, যেটা আমি বলবো, আসছি সেটাতে। তবে ভাইকে না ভাল লাগছে, গানটার হুক লাইনটা প্রচণ্ড ভালো। ওভারঅল গানটা খুব ভালো না, কারণ মানে একটা টাইমের পরে না মানে লিরিক্সগুলো একটু বোর লাগে, মানে বিশেষ করে পরের দিকটায় লিরিক্সগুলো বোরিং, এবং আমার মনে হয়েছে সেই মজাটা নেই পরের দিকটাতে, মানে গোটা গানটাতে। তো হুক লাইনে খুব মজা রয়েছে, ঠিক আছে। এবার সলমান খান তো নাচতে পারে না, সে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সলমান খানের না মানে খুব এনার্জি লুজিং একটা ভাইবস রয়েছে এই গানটার ভিতরে। মানে এইটা একটা প্রবলেমেটিক, যে কিছুতেই সলমান খান না এনার্জিটাকে যে দেখাবে সেটা দেখাচ্ছে না। এবার রশ্মিকা, আমার মনে হয় যে ও যেহেতু পুষ্পা 2 নেচে এসছে, ব্যাপারটা এরকম হয়েছে যে আল্লু অর্জুন তো মারাত্মক ডান্সার, তো ওর সাথে নেচে এসছে যেন, মানে রশ্মিকা যেন নাচের মুডেই রয়েছে। তো রশ্মিকা যখন হাসছে ভীষণ ভাল লাগছে দেখতে। রশ্মিকার যে কস্টিউমটা দিয়েছে, ওকে তো গর্জিয়াস লাগছে দেখতে, ভাল লাগছে রশ্মিকাকে, বেশ গ্ল্যামারভাবে প্রেজেন্ট করেছে। তো পুষ্পাতে আবার গ্ল্যামার ডাউন করে দেয়, আর এখানে ওকে গ্ল্যামারভাবে প্রেজেন্ট করেছে। তো শিবালি ভাবি তো ভালো লেগেছে। এবার যেটা খারাপ লেগেছে হচ্ছে রশ্মিকার সাথে ভাইজানের যে এটা না, এজ গ্যাপটা না, মানে সেটা না রীতিমতো চোখে ধরা পড়ছে। মানে ওটা জাস্ট মানে দাদু নাতি মনে হচ্ছে, সিরিয়াসলি এতটা মনে হচ্ছে, বা বাবা মেয়ে মনে হচ্ছে, এরকম একটা ফিল লাগছে, ঠিক আছে। এটা খুব বাজে লেগেছে। এবং রশ্মিকা না নাচার মুডে রয়েছে, রশ্মিকা এত নাচছে, মানে ও যেন আরও বেশি মুভমেন্ট দিয়ে দিচ্ছে। সেখানে ভাইজান তো চিরকালই ভাইজান খুব একটা মুভমেন্ট দেয় না। এবার লোকে বলবে ভাইজান নাচতে পারে না, ভাই লাগে না নাচতে ভাইজানের একটা এটা। এবং বিশ্বাস করো সলমান খান না, ওটা সলমান খানের সিগনেচার স্টাইল, কিছু মানুষের না নিজস্ব সিগনেচার কিছু হয়তো, তো সেইটা আর কি, ঠিক আছে। ভাল লাগছে, মানে ওভারঅল যদি গানটা বলো, আমার খুব মানে বেশ লেগেছে, খারাপ লাগেনি আর কি, বেশ লেগেছে। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।